তারেক রহমান চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বক্তব্যের পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে, বিশেষ করে পাসপোর্ট, ট্রাভেল পাস এবং তার ভোটার তালিকায় নাম না থাকা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত নাগরিকদের দেশে ফেরার জন্য পাসপোর্ট প্রয়োজন। তবে এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো এখনও বাংলাদেশি পাসপোর্ট পাননি বা আবেদন করেননি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, তারেক রহমান এখনও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি। তবে কমিশন অনুমতি দিলে তিনি ভোটার হওয়ার সুযোগ পাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন। তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো কিছু নিয়েই সমস্যা হবে না, কারণ এক্ষেত্রে সরকারের সদিচ্ছা আছে। তারেক রহমান পাসপোর্ট পেয়েছেন কিনা বা কোনো জটিলতা আছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, এই বিষয়ে আমার জানা নেই। এর আগে শনিবার তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন তার দেশে ফেরার বিষয়ে। সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এরপরই দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা ও আলোচনা শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাভেল পাসের প্রসঙ্গ এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক সূক্ষ্মতার প্রতি আলোকপাত করেছে। বিশেষ করে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন পাসপোর্টের পরিবর্তে ট্রাভেল পাসের বিষয়টি সামনে এসেছে তা জনমনে কৌতূহল সৃষ্টি করছে। পররাষ্ট্র উপদেষ্টা ট্রাভেল পাস ইস্যু, নির্বাচন কমিশনের অবস্থান ও তারেক রহমানের ফেসবুক পোস্ট, এই তিন সমীকরণ বিএনপি চেয়ারপারসনের বাংলাদেশ প্রত্যাবর্তনে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ আরও ঘনীভূত হয়েছে।